নিজের তৈরি করা ঘরেই ক্রমশ একলা হুমায়ুন কবির। শুক্রবার তৃণমূল সামনে এনেছে ভিডিও, তারপর শুধুই ভাঙন। এবার পাল্টা মিম তৃণমূল 20 কোটির ডিলের অভিযোগ হুমায়ুনের। শনিবার ভোরেই জোট ভাঙার ঘোষণা করেছে মিম। গত 30শে মার্চ নওদার সভায় এসে মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি বলেছেন, শুধু 2026-এর ভোট নয়, হুমায়ুন মিম জোট থাকবে 2029-এও। हुमायूं कबीर साहब की पार्टी से अलायंस किया है और हमारी कोशिश यही है कि ज्यादा से ज्यादा तादाद में हमारे अलायंस के उम्मीदवार को कामयाब किया जाए। कि मैं और हुमायूं कबीर साहब साथ आए हैं, सिर्फ इस चुनाव के लिए नहीं आए हैं। सुन लो मोदी और ममता बनर्जी, ये जो दो भाई आज यहाँ पर मिलकर आ रहे हैं, ये सिर्फ बंगाल के चुनाव के लिए नहीं बल्कि 29 का पार्लियामेंट इलेक्शन भी हम दोनों साथ मिलकर लड़ेंगे। बंगाल में तलाक लाएंगे, बंगाल के गरीबों का उनका हक दिलाएंगे, बंगाल के मुस्लिम अक़लियत को लीडर बनाएंगे। ममता बनर्जी हमारी लीडर नहीं है, मोदी हमारा लीडर नहीं है। 3 বছর দূরস্থ, 3 মাসের আগেই হাত ছেড়েছে মিমো। সঙ্গ ছেড়েছেন বাবরি মসজিদের জন্য তৈরি ট্রাস্টের কোষাধ্যক্ষ। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়েছেন তৃণমূলের পতাকা। ভাঙন দলেও দল ছেড়ে দিয়েছেন দলের রাজ্য সভাপতি খোবায়েব আমিন। নিজের ঘরেই একলা হুমায়ুন। শনিবার অবশ্য দলের প্রাক্তন রাজ্য সভাপতিকেই নিশানা করেছে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তার এত টাকায় লোভ, ফার্স্ট টাইম সে একের পর এক আমাকে কলকাতার সারাউন্ডিং আশপাশে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তালিকা একটার পর একটা রেকমেন্ড করতে লাগলো, পাঠাতে লাগলো। কেউ বলছে আমি 2 লাখ টাকা দিয়েছি, কেউ বলছে আমি 4 লাখ টাকা দিয়েছি। কাকে? তা খুবাই আমিনকে। কিসের জন্য? বলে এমএলএর টিকিট দেবে। আলাম ওর কাছ থেকে নাও গা, যখন টাকা দিয়েছ আমি তোমাদের টিকিটও দেবো না, আমাকে না বলে তোমরা কেন টাকা দিয়েছ? খুবাই আমিন কারো না কারোর সাথে টাকা নিয়ে প্রার্থী বিক্রি করছে, এবং যাদের প্রার্থী করছে তারা আবার তৃণমূলের প্রতীক জৈন আর অভিষেকের সাথে মিটিং করছে। ওয়াইসির সঙ্গে জোট ভাঙা নিয়ে মিমের জেলা ও রাজ্য নেতাদের দুষেছেন হুমায়ুন। কি অভিযোগ হুমায়ুনের? ওয়াইসির দলের এই যে এত টেম্পার দেখাচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, ওয়াইসির দলের যে অবজারভার অ্যাডভোকেট আদিল হোসেন আর রাজ্য সভাপতি রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সোলাঙ্কি, আর মুর্শিদাবাদ জেলায় যে ইমরানের দলের জেলা সভাপতি আসাদুল, যার বাড়ি জঙ্গিপুর বিধানসভায়, এই আসাদুল আর ইমরান সোলাঙ্কি, খলিলুর রহমান আর মমতা ব্যানার্জির নির্দেশে খলিলুর রহমান ওই জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি, আর ওদের যারা ওখানে ইমানি বিশ্বাস সহ যারা যারা ক্যান্ডিডেট চাকরু, তাদের সঙ্গে বসে 20 কোটি টাকা ডিল হয়েছে ইমরান সোলাঙ্কির সঙ্গে আসাদুলের মাধ্যমে, যাতে ওই ওয়াইসি যাতে আমার সাথে জোটটাকে ভেঙে দেয়। খলিল রহমান আর ইমরান সোলাঙ্কি রঘুনাথগঞ্জের 2 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। তারপরে রাত্রে ঘন ঘন 4বার 5বার ফোন হয়েছে আসাদুল্লাহ ওয়াইসির কাছে। শনিবার শক্তিপুরে নির্বাচনী সভা থেকে ভিডিও নিয়ে হুমায়ুনকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবিরের ভিডিও সত্য কি মিথ্যে সেটা তো তদন্ত প্রমাণ করবে। তবে তার এই ভরতপুর থেকে ঘোষিত প্রার্থী খোবায়েব আমিন, আমি গতকাল দেখেছি তার দলের রাজ্যের সভাপতি পদে যিনি দায়িত্বে ছিলেন, গতকাল সাংবাদিক বৈঠক করে ইস্তফা দিয়েছে। নিজের লোকেরা আসাদুদ্দিন ওয়েসির MIM, সেও বলেছে আমরা হুমায়ুন কবিরের সাথে নির্বাচনে লড়ব না। যদিও তার পাল্টা দেন হুমায়ুনও। সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটের, আর ভিডিও দেখানো হয়েছে কত 19 মিনিট 14 সেকেন্ডের। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে
একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না। শনিবার জঙ্গিপুরে সভা থেকে ফেক ভিডিও নিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। जैसे जैसे चुनाव पास आ रहे हैं, ये तृणमूल वालों को अपनी पराजय निश्चित दिखाई देने लगी है। इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। अभी असम में भी ऐसा ही खेल किया गया, पुडुचेरी में यही किया गया। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। ভোটের দিন যত এগিয়ে আসছে তার আগে হুমায়ুনের ভিডিও দরজায় সরগরম রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।